প্রিয় বন্ধুরা, দেখেন আজকে এটা কিসের মাংস বলেন তো? আজকে আমি খাসির মাংস খাবো। এটা হচ্ছে আমার শাশুড়ি, এটা হচ্ছে এই খাসিটারে বাসায় পালতো। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি যে খাসির মাংসটা আপনাদেরকে দেখাচ্ছি, এই খাসির মাংসটা দেখানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটি হচ্ছে, আমি আমার বউয়ের সাথে শয়তানি করে আমি বলতেছি যে তোমার মা তো অনেকগুলা ছাগল পুষে, অনেকগুলা ছাগল, প্রায় 4-5টা ছাগল ও 5-6টা ছাগল হয়তো হবে, আমি জানি না সঠিক, তবে বেশ কিছু ছাগল সে পুষে। তা আমার বউরে আমি মজার ছলে কইলাম যে অনেক দিন খাসির মাংস খাই না। হ্যাঁ, আর খাসির মাংস খাইতে মন চাচ্ছে, টাটকা খাসির মাংস কেমনে খাই কত? আমার বউ কি করছে জানেন? দেখেন আমার বউ আমার কত ভালোবাসে। আমার বউ তার মারে ফোন করে কইছে তোমার জামাই খাসির মাংস খাইতে চাইছে। এখন আমার শাশুড়ি আর আমার বউ কি কথা কইছে আমি জানি না। কালকে আমি কইছি, আজকে সকালবেলায় ফোন দিয়ে আমার বলতেছে যে কাউন্টারে ছাগল চলে এসেছে, একটা ছাগল গাড়িতে করে পাঠাই দিছে। পাঠাই দিয়ে কিসের জন্য ছাগলটা পাঠাইছে? যে জামাই ছাগলের মাংস খাতে চাইছে, তাই ছাগল ছাগল পাঠাই দিছে খাওয়ার জন্য। আমার শ্বশুরবাড়ির লোকজন আমারে কত ভালোবাসে। আর আরেকটা ঘটনা দেখেন, এটা হলো আমার শাশুড়ির কথা। আমার শাশুড়ি আমার অনেক ভালোবাসে, সে আমাকে অনেক 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 ভালোবাসে। আমি একটাই জামাই, যখন যা খাইতে মন চাই শুধু মুখ দিয়ে একবার, আর শাশুড়িরও বলা লাগে না, আমার বোর সামনে যদি একবার আমি ন্যাকামি করেও বলি যে আমি এটা খাইতে চাই, আমার শাশুড়ি কোথাতে কোথাতে ম্যানেজ করে আমার জন্য পাঠায় দেয়। আর যদি কোনো কিছু থাকে তাহলে তো কোনো কথাই নেই। একবার আমার শাশুড়িরে আর বলে আমি বলতেছি আমার না পাট শাক খেতে খুব মন চাচ্ছে। এবার আমি কী করছি, শ্বশুরবাড়ি গেছি বেড়াইতে, তার প্রায় 4-5 মাস পরে। হ্যাঁ, শ্বশুরবাড়ি গেছি। শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেখি আমার শাশুড়ি এক বস্তা খেতের থেকে পাট শাক কাটি নিয়েছে। সেই পাট শাক কাটে নিয়ে এসে হাড়ি ভরে রান্না করছে। রান্না কইরা আমারে শুধু পাট শাক দিতেছে, আমার শুধু পাট শাক দিতেছে। আমি পাট শাক খাইতে খাইতে, এত পাট শাক দেওয়ার কারণে তুমি জামাই যে পাট শাক খাইতে চাইছো সেটা তো কইছে আমারে, তাই এক বস্তা পাট শাক কাটিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত তোমার মন না ভরে ততক্ষণ পর্যন্ত তুমি এই পাট শাক গাতেই থাকবা। তা আসলে দেখেন আমার শাশুড়ি কত ভালোবাসে। ঠিক তেমনি একবার আমার বাড়িতে, তখন আমার মার ছাগল ছিল, প্রায় 12-13টা ছাগল ছিল আমার মার। এই ছাগলের সময় আমি কি করছি জানেন? আমি একদিন মারে করছি কি যে মা আমি বাড়ি আসতেছি, আমার ছাগলের মাংস খাতে মন চাইছে। এই কথা বলতে দেরি মা কি করেছে, একসাথে সাইডে ছাগল জবাই দিয়ে দিয়েছে যে আমার ছেলে বাড়ি এসে 1 সপ্তাহ থাকবে, সাইডে ছাগল আছে, আর ও তো একা একা খায় না, ভাই বোন আত্মীয় স্বজন যেখানে যা কিছু আছে, যে যা কাছে কাছে আছে সবাই নিয়ে একসাথে খায়। মা কী করেছে, সাইডে ছাগল একবার জবাই দিয়ে দিয়েছে, খাসি 4 খাসি জবাই দিয়েছে। জবাই দিয়ে আমার জন্য কুটে বসে, আমি যাই দেখি সব 4 খাসি বাড়ি সবাই কুটতেছে। বাহ কি মজা! আসলে একেই বলে মা, বুঝছেন? শাশুড়ি আর মার মাঝে কোনো পার্থক্য নাই। আসলে মাদের ভালোবাসাটা যে কেমন, এটা বোঝানোর জন্যই এই খাসির মাংসটি আপনাদেরকে দেখাইলাম। আসলে মারা সবসময় অনেক বড় মনের মানুষ হয়, মারা সবসময় অনেক ভালো হয়। আসলে মারা তো মাই, মা তো মাই, মার কোনো তুলনা হয় না। পৃথিবীতে মায়ের মতো মানুষ কেউ হয় না। মা বাবা খুব ভালো মানুষ। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, সবাই আমার মার জন্য দোয়া করবেন, সবাই আমার মার জন্য দোয়া করবেন, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আসলে শাশুড়ি আর মা আমার কাছে একই জিনিস। আমি যেমন আমার মাকে শ্রদ্ধা করি, আমি তেমনই ঠিক আমার শাশুড়িকে শ্রদ্ধা করি। আমি আমার শাশুড়িকে কখনো শাশুড়ি মনে করি না, সেও আমাকে কখনো
আর জামাই মনে করে না, সে সবসময় মনে করে আমি তার আর একটা ছেলে। আর প্রত্যেকের এমন হওয়াই উচিত। শাশুড়ি আম্মা, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, আপনি আরও বেঁচে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার কাছে ছাগলের মাংস খাইতে চাই না, আমি বরাবর চাই আল্লাহ তাআলা আপনাকে, আমার মাকে সুস্থ রাখুক, আপনারা বেঁচে থাকেন, আমাদের চোখের সামনে থাকেন, আমাদের জন্য নামাজ কালাম পড়বেন, দোয়া করবেন, তাতেই আমরা শান্তি। বন্ধুরা, প্রত্যেকে মা বাবাকে ভালোবাসবেন, শাশুড়িকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, পরিবারের সকলকে ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন।